আসসালামাইকুম ব্যবসায়ী বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ নাজমুল সাকিব, সফটওয়্যার লিমিটেড থেকে। আজকে আমরা আমাদের সার্ভারের ব্যাকআপ সিস্টেমটা নিয়ে আলোচনা করব। দ্যাট মিন্স আমাদের যে ডে টু ডে ইউজ হয় সফটওয়্যারগুলো, ওয়েব বেস সফটওয়্যারগুলো, সেগুলোর ব্যাকআপ এবং রিস্টোর করার প্রয়োজন হয় এবং সিকিউরিটি এশিওর করার প্রয়োজন হয়। তো লাস্ট একটা আপডেটে আমরা আমাদের পেজে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা আমাদের সিকিউরিটি আপডেট করেছি এবং আমাদের সার্ভারটা আমরা নতুনভাবে ডিপ্লয় করেছি। তো এইটাতে কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন এবং ইন ফিউচারে আপনারা কী ধরনের ফ্যাসিলিটি পাবেন সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে এই যে সি প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা একদম লেটেস্ট সি প্যানেল, মানে ওদের এখন ভার্সন যেটা চলতেছে 116, এই যে এখানে দেওয়া আছে এটা। আর অন্যান্য যে কোম্পানিগুলো যারা সেন্টওয়েজ বা আদার্স ইয়েগুলো ইউজ করে তাদের হয়তো 108 বা 10 পর্যন্ত আপডেটটা দেওয়া হয়েছে, বাট আমাদেরটা সবচাইতে মানে প্রতিনিয়ত আমরা আপডেটেড থাকতে পারতেছি, বিকজ আমাদের ওয়েসটা আমরা আপডেট করেছি। এর পাশাপাশি যেটা সেটা হচ্ছে যে ব্যাকআপটা নিয়ে সবার একটা দুশ্চিন্তা থাকে যে ব্যাকআপটা কীভাবে থাকে। তো আমাদের এই লাস্ট আপডেটের পর আমরা যেটা করেছি, আওয়ারলি ডাটাবেস ব্যাকআপ, মানে প্রতি ঘন্টায় আপনার ডাটাবেসটা ব্যাকআপ হয়ে আমাদের একটা ডিফারেন্ট সার্ভারে চলে যাবে এবং ডিফারেন্ট সার্ভারে সেটা থাকবে। আমি সেটাও দেখাবো, যদিও সেখানে সিকিউরিটি রিজন আছে, বাট আমি এখানেই বোঝানোর চেষ্টা করবো যে কীভাবে জিনিসটা থাকে। তো ওই প্যানেলটা আমি দেখাতে পাচ্ছি না, যা বিকজ ওইটা দেখাতে গেলে কিছু হয়তো বা আইপি বা সাম কাইন্ড অফ কোনো সমস্যা হতে পারে, সো সেক্ষেত্রে আমি কোনো রিস্ক নিচ্ছি না। তো যে প্যানেলটা দেখালে কোনো সমস্যা নেই, লাইক এটা ডেমো একটা প্যানেল, হ্যাঁ, এটা আমাদের ডেমো সফটওয়্যার একটা প্যানেল, আমি এই প্যানেলটাই দেখাচ্ছি এবং এটা ব্যাকআপ আর একটা প্যানেলে চলে যায়, অটোমেটিক পাস হয়ে যায়। যেটা হয় যে আপনার আল্লাহ না কোনো কারণে যদি এই সার্ভারটা ক্রাশও করে বা কোনো সমস্যা হয়, তাহলে ব্যাকআপ সার্ভার থেকে আমরা জাস্ট ফাইলগুলো এখানে নিয়ে আসতে পারবো এবং খুব দ্রুত সময়ের মধ্যে। তো প্রথম কথা হচ্ছে যে হোম ডিরেক্টরিতে যদি যাই, যে দেখেন ডেইলি ব্যাকআপটা হয়ে গেছে, এই যে সফটওয়্যার ডেস্টিনেশন সফটওয়্যার ব্যাকআপ, দ্যাট মিনস এটা হচ্ছে এই ব্যাকআপটা আমাদেরটা আনাদার সার্ভারে যাচ্ছে। আর ডেটাবেসটার ব্যাকআপটা যদি আপনারা দেখেন, এই দেখেন এখানে একটা ব্যাকআপ আছে। যেমন আমি যদি এইটা দেখি, এই যে এখানে প্রতি ঘন্টা একটা করে ব্যাকআপ জেনারেট হয়েছে, 24 ঘন্টায় 24টা ব্যাকআপ এখানে থেকে যাবে, হ্যাঁ, থেকে যাবে। যেহেতু এটা ড্যাম এখানে এইভাবে করে আমরা রেখেছি। তো এছাড়াও আমরা সিকিউরিটির ব্যাপারে কিছু বিষয় এখানে লঞ্চ করেছি, যেমন এই বিভিন্ন ধরনের পেইড প্লাগ ইন এবং আনুষঙ্গিক যে জিনিসগুলো, সেগুলো দিয়ে আমরা প্রতিনিয়ত সার্ভারটা প্রোটেক্ট রাখার চেষ্টা করি। আর এছাড়াও এই ব্যাকআপগুলো একটা ডিফারেন্ট প্যানেলে চলে যায়, হ্যাঁ, ওখানে গিয়ে ব্যাকআপগুলো জমা হয় এবং দুইটা প্যানেল সম্পূর্ণ আলাদা থাকে। এটার একটা আইপি অ্যাড্রেস হয়, হ্যাঁ, আর ওইটা আর একটা আইপি অ্যাড্রেস হয়। দুইটা ডিফারেন্ট সার্ভার, দুইটাই আপনার হাই কনফিগারেশন সার্ভার এবং দুইটা ভিন্ন লোকেশনে থাকে। কোনো কারণে যদি আপনার সার্ভারে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি চাইলে ব্যাকআপ সার্ভার থেকে সব কিছু আবার নিয়ে আসতে পারবেন, তো এটার কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেটা এখন নতুন করে যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের যতগুলো ইউজার আছে এবং ডিভিশনাল ওয়াইজ আমরা সার্ভারগুলোকে ভাগ করে দিয়েছি, যার ফলে আপনার কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের হলে একটা ইউজার হয়তো আক্রান্ত হবে, বাট সকল ইউজারদের কোনো সমস্যা হবে না। সফটওয়্যার প্রতিনিয়ত এই জিনিসটা নিয়ে কাজ করে। যেমন আমরা অনেকে, যেমন সাস মডেলে যারা সফটওয়্যার সেল করে, হয়তো একটা সফটওয়্যারের ভিতরে হাজার হাজার ইউজার এনরোল করে দেয়। তো যার ফলে যেটা হয় যে কোনো কারণে যদি ওই সার্ভারটা বা ওই সফটওয়্যারটা কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সব ইউজারই হ্যাম্পার পড়তে হয়। বাট সফটওয়্যার এখানে যেটা ভিন্নতা নিয়ে আসছে লাস্ট কয়েকদিনে, সেটা হচ্ছে যে সব কিছু সেপারেট করে ফেলেছে, যার ফলে এক ইউজারের আক্রান্ত হলে আরেক ইউজার কোনোভাবেই সমস্যায় পড়বে না, হ্যাঁ, এবং এইভাবে করে প্রতিনিয়ত ব্যাকআপগুলো জেনারেট হচ্ছে। এটা একটা জেড ব্যাকআপ একটা প্রিমিয়াম প্লাগ ইন, এবং দেখেন লাস্ট 25টা ব্যাকআপ এটাতে আমরা রেখেছি। এইভাবে করে ব্যাকআপগুলো থাকে। তো ভালো থাকবেন।